হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? রুমাস কিচেনে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আমি অনেক দিন পরই আবার এলাম বড় ভিডিও নিয়ে তোমাদের সাথে। আজকে আমি নিয়ে এসেছি চাল কুমড়ো শাকের ঢালা সম্বার নিরামিষ। তো চলো আমার সাথে থাকো, রেসিপিটা দেখো কীভাবে বানাচ্ছি আমি। তো এখানে দেখো চাল কুমড়ো শাক নিয়েছি আমি, কেটে ধুয়ে রেখেছি সুন্দর করে। আর এখানে রয়েছে চেরা কাঁচালঙ্কা, রসুন থেতো রয়েছে, শুকনো লঙ্কা রয়েছে, আর উচ্ছে কাটা রয়েছে, আর লম্বা করে আলু কেটে নিয়েছি। এবার প্রথমে কড়াইতে জল গরম বসিয়েছি আমি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা উচ্ছে, আলুর টুকরোগুলো, আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর অ্যাড করে দিয়েছিলাম নুন। আগে আমি গরম জলে নুন অ্যাড করে দিয়েছিলাম। এবার মোটামুটি লিড চাপা দিয়ে এটাকে 5 মিনিটস ফুটতে দিচ্ছি। তো 5 মিনিটস পর আমি এর মধ্যে কেটে রাখা শাকগুলো অ্যাড করে দিয়েছিলাম। এটা যেমন আমি চাল কুমড়ো শাক দিয়ে করছি, তোমরা এটা কুমড়ো শাক দিয়েও করতে পারো বা লাউ শাক দিয়েও করতে পারো। তো এবার লিড চাপাতে মোটামুটি আরও 5 মিনিটস ওয়েট করছি। তো 5 মিনিটস পর ফিরে এলাম, দেখো সবজিগুলো প্রায় আমার সেদ্ধ হয়ে এসছে। তো এবার আমি নুন হলুদটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। একদম অল্প তেলে রান্না হয় এটা, আর খুব হেলদিও হয়, খেতেও খুব ভালো লাগে। তোমরা অবশ্যই ট্রাই করো, খুবই ভালো লাগবে তোমাদের। এবার উল্টে পাল্টে নিচ্ছি সবজিগুলো, দিয়ে আবার লিড চাপা দিয়ে মিনিট 2 ঢেকে রাখছি। 2 মিনিটস পর ফিরে এলাম, সবজিগুলো আমার একদম সেদ্ধ হয়ে গেছে। দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো একটু স্ম্যাশ করে দিচ্ছি আমি। এবার আমি সবজিটা ফোড়ন দিয়ে নিচ্ছি। তো ফোড়নের জন্য দেখো আমি কড়াইতে তেল গরম বসিয়েছিলাম, আর তার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন। মোটামুটি রসুনটাকে আমি 2 মিনিটস ভেজে নিচ্ছি। তো দেখো রসুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সবজিটা ফোড়ন দিয়ে নেব। যেহেতু এটা ফোড়ন দিয়ে করছি, মানে সম্ভার দিয়ে করছি, এই জন্য এটার নাম হচ্ছে ঢালা সম্ভার। এবার সবজিটাকে ভালো মতো আমি ওই সম্ভারের সাথে মিশিয়ে নিচ্ছি, রসুন ফোড়নের সাথে। এভাবে তোমরা করে খেয়ে দেখো, খুবই ভালো লাগে খেতে। এবার লিড চাপা দিয়ে মোটামুটি আরও 2 মিনিটস ওয়েট করছি। 2 মিনিটস পর ফিরে এলাম, রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তো তৈরি হয়ে গেল আমার চাল কুমড়ো শাকের ঢালা সম্বার নিরামিষ। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমরা, আর অবশ্যই এভাবে ট্রাই করো, আশা করছি তোমাদের ভালোই লাগবে।